নমস্কার। বাহ, এবার বলো তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম নয়, তোমার নাম কি? তোমার নাম কি? আমি আমার নামের কথা বলছি না, আমি তোমার নামের কথা বলছি। তাই তো বললাম তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম? হ্যাঁ। তাই গেল না, তখন থেকে তোমার নাম করে যাচ্ছে কেন? আচ্ছা, এবার তো বুঝে গেছো। হুম। তাহলে এবার বলে দাও তোমার নাম কি? আমার নাম জনি। জনি। বাহ, একটা সুখবর জানি রাখি, জনি নতুন বিয়ে করেছে। এই, কি হলো? এসব কথাখানে গলা দরকার ছিল? কেন, না বলার কি আছে? কত নিয়ে আছে দেখতে পাচ্ছে না? যাক, সবাইকে যখন বলে দিয়েছি তাহলে এবার বলে দাও তোমার বউয়ের নাম কি? আমার নাম জেনে তোমার দরকার কি? আমার কোনো দরকার নেই, সবাই অনুষ্ঠান দেখছে, তোমার বিয়ে হয়ে গেছে শুনেছে, যদি বউয়ের নামটাও বলো তারা খুশি হবে। তাই নাকি? হ্যাঁ। আমার নাম ক্যাটরিনা কাইফ। বাবা, যাক বাদ দাও, সত্য মিথ্যে যাচাই করব না। আমি একটা কথা বলি তোমাকে, একটা ভালো জায়গায় এসেছি, ভালো কিছু কথা বলবে, বাজে কথা বলবে না, যেটা বলবো সেটাই বলবে, ঠিক আছে? হুম। হ্যাঁ। তোমার এখানে এসে কেমন লাগছে? তোমার এখানে এসে কেমন লাগছে? এটা তুমি বলো। এটা তুমি গেল। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? তুমি কি আমার সঙ্গে আর কি করছো? তুমি কি আমার সঙ্গে আর কি করছো? ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। আমি একটা গাধা। এটা ঠিক। সবার সামনে আমাকে অপমান করছো। যাক, ওসব কথা বাদ দাও। এটা কি হচ্ছে? এটা কি হলো? সেন লাগিয়েছে? হ্যাঁ, সেন না লাগাবার কি আছে? 7 দিন না চান করলে সেন তো লাগাতেই হবে। হ্যাট! সবার সামনে উল্টো পাল্টা কথা। আমি রোজ চান করি, আর রোজ সাবান মেখে চান করি। আমি পা থেকে কোমর পর্যন্ত লাগাই লাইফ বয় সোপ। তাই নাকি? হ্যাঁ। আর কোমর থেকে গলা পর্যন্ত লাগাই ডেটল সোপ। আচ্ছা। আর মুখে লাগাই। টয়লেট শক। এর সাথে বেকার কথা বলে লাভ নেই। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে, হ্যাঁ? হুম। আচ্ছা, প্রথমে বলি, তুমি কত দূর পড়াশোনা করেছো? অনেক দূর। আরে বাবা, কত দূর? অনেক 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 দূর। সে অনেক দূরটা কত দূর? এই ধর্মতলা পর্যন্ত। ধ্যাৎ, ধর্মতলা পর্যন্ত কারো পড়াশোনা হয়? আমার হয়েছে। কি করে হলে? আমার স্কুলটাই তো ধর্মতলায় ছিল। ও আচ্ছা, স্কুলটা ধর্মতলায় ছিল বলে ধর্মতলা পর্যন্ত পড়াশোনা হয়েছে। বাহ, খুব ভালো কথা। বাড়িতেও তো নিশ্চয়ই পড়ো। হুম। বাড়িতে কি পড়ো? কেন? লুঙ্গি। আমি সেই পড়ার কথা বলছি না, বাড়িতে কি ভাষায় কি বই পড়ো? আচ্ছা, বাংলা, হিন্দি, তামিল, মারাঠি, উর্দু, ইংলিশ সব। বাহ, তুমি ইংলিশও জানো? হুম। আচ্ছা, সবাইকে একটু ইংলিশ বলে শোনাও দেখি। ইংলিশ 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 ইংলিশ। আহ, এরকম না, একটা মানে বলো। বলো, ইংলিশে কাকাকে কি বলে? আঙ্কেল। আঙ্কেল। আর কাকিমাকে? টুইঙ্কেল। ধ্যাৎ, এই হাসছে কেন? হয়নি? আন্টি। আংটি গলে? আংটি না, আন্টি। আচ্ছা, মাসিমাকে কি বলে? হাসি কাকে তো আন্টি গলে। হ্যাঁ, মাসিমাকেও আন্টি বলে। আর মেসোমশাইকে? অ্যান্টেনা। এগারে হয়নি? হয়নি গেছে। ধ্যাৎ, এরকম উল্টো পাল্টা বলো না। ইংলিশের কথা বাদ দাও, ছেড়ে দাও, ইংলিশ বলতে হবে না। বাংলায় কিছু বলতে পারবে? কি গল্প? বাংলায় কোনো কবিতা? কবিতা? হ্যাঁ। শঙ্করের মেয়ে কবিতা? আমি কারো মেয়ে কবিতার কথা বলছি না। আমি কবিতা যে পাঠ করে মানুষ, যে পড়াশোনা করে যে শেখে কবিতা, যে পাঠ করে বইয়ে, সেই কবিতার কথা বলছি। জানো? হুম। কি কবিতা জানো? হাট কবিতা। হাট কবিতা। আচ্ছা বেশ, ওর থেকে একটু হাট কবিতা শুনি, বলো। রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুরের। কি? রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুরের। রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুর হয় না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়। একইটা হলো। কোথায় একই হলো? নামটাই তো বদলে দিলে। আচ্ছা। কবিতাটা বলো। পিঙর করার গরুর গাড়ি, গজাই করা হাড়ি কলসি। হাড়ি কলসি না, কলসি হাড়ি। একইটা হলো। কোথায় একই হলো? যাক, তারপর বলো। গাড়ি চালায় কে চালায়? বংশী বদন। আমি জানি তো, তুমি বলছো কেন? ঠিক আছে, তুমিই বলো। গাড়ি চালায় বংশীবাদন, সঙ্গে যে যায় কে যেন যায়? ভাগ্নে মদন। আমি জানি তো, তুমি বলছো কেন? বুঝে গেছি। আচ্ছা, তোমায় কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিতে পারবে? ইতিহাস। ইতিহাস থেকে। আচ্ছা, ইতিহাস থেকে একটা প্রশ্ন করি, বলো তো তাজমহল কে তৈরি করেছিল? এতে সহজ। হ্যাঁ, সহজ দেখেই তো বললাম। তাজমহল কে তৈরি করেছিল? রাজমিস্ত্রি। ও নাকি ইতিহাস থেকে ঠিকঠাক উত্তর দেবে। অন্য একটা প্রশ্ন করি ইতিহাস থেকে। আচ্ছা বলো তো, সিরাজদৌল্লা কে ছিলেন? নবাব ছিলেন। নবাব ছিলেন। কোথাকার নবাব ছিলেন? ওইখানের। কোথাকার? ওই সেইখানের। আরে বাবা, জায়গাটার নাম বলো। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, সিরাজদৌল্লারা ক ভাই ছিলেন জানো? হুম, 3 ভাই। 3 ভাই। নাম জানো? হুম। বলো। সিরাজদৌল্লা, রসগোল্লা, কাঁচাগোল্লা।
এই আদ্রিক, কে? আদ্রিক। অত্রিক? আদ্রিককে চেনো তুমি? হ্যাঁ চিনি তো, আমায় ফোন করে তো। তোমায় ফোন করে? হ্যাঁ মিস কল দেয়। ও আচ্ছা। আমার বন্ধু। ও আচ্ছা, আদ্রিক বন্ধু তোমার? হ্যাঁ, বাহ, খুব ভালো। আচ্ছা, আমি একটা কথা বলি। তোমাকে ইংলিশ বললাম সেটাও পারলে না, বাংলা বললাম সেটাও ওই রকম, আর ইতিহাস তো একদমই হয়নি। আচ্ছা, একটা অঙ্ক থেকে প্রশ্ন করব? অঙ্ক? হ্যাঁ, পারবে? গড় গড় করে। গড়গড় করে? আচ্ছা ঠিক আছে, গড়গড় করে অঙ্ক বলবে। তা আমি ধরো তোমার কাছে দুটো পাকা কলা আছে। নেই তো। মনে মনে ভাবো আছে। আচ্ছা ঠিক আছে। আমার কাছে দুটো পাকা কলা আছে। সত্যি আছে? না, মনে করো আছে। আচ্ছা ঠিক আছে। আমার থেকে একটা পাকা কলা তোমাকে দিলাম। কই দিলে? ধরো দিয়েছি। দিলে তো ধরগ। আরে মনে মনে ভাবো দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তা তোমার কাছে কটা কলা হলো? একটা। কি করে হলো? আমার কাছে দুটো ছিল, তোমার কাছে দুটো ছিল, আমি আমার থেকে একটা তোমাকে দিয়েছি, তাহলে কটা হলো? একটাই তো হলো। আগে থেকে যে দুটো ছিল তোমার কাছে সেগুলো কোথায় গেল? আমি তো খেয়ে নিয়েছি। ও, বুঝে গেছি। আচ্ছা, আমি একটা কথা বলি। অনেকে ভাবেন যে আমার সাথে যে রয়েছে সে একটা পুতুল। পুতুল কখনো নিজে থেকে কথা বলতে পারে না। মিথ্যে কথা। বলতে দাও। পুতুল কখনো নিজে থেকে কথা বলতে পারে না। মিথ্যে কথা। বলতে দাও, আমাকে শেষ করতে দাও। আচ্ছা, অনেকে ভাবেন যে এর ভেতরে হয়তো রেকর্ড করা থাকে, অনেকে ভাবেন, বাচ্চারাও ভাবে হয়তো জীবন্ত, অনেকে ভাবেন আবার পিছন থেকে কেউ বলছে। আসলে তা নয়, এটা একটা বাংলার শিল্পকলা। এটাকে বাংলায় বলে মায়াস্বর, আর ইংরাজিতে বলে ভেন্টিকুটি। কি? ভেন্টিকুটি। না, ভেন্টিকুটি না, ভেন্ট্রিলোকুইজম। কি? ভেন্ট্রিলোকুইজম। ভেন্টিকুটি। ভালো করে উচ্চারণ করো। ভেন্ট্রি ভেন্ট্রি লো ল কুইজম। কুইজন। হ্যাঁ, ভেন্ট্রিলোকুইজম। ভেন্টিকুটি। তুমি ইংলিশটা ভালো করে শিখে এসো। এবিসিডি বলতে পারো? হুম। বলো দেখি। এগিসিডি ছাড়া এই না নাই না। এটা কি? এরকম এবিসিডি হয়? এবিসিডি বলতে যে বাচ্চারা প্রথম পড়াশোনা শুরু করে এবিসিডি দিয়ে, ইংরেজি শুরু করে, সেই এবিসিডি জানো? হুম। বলতে পারবে? গড় গড় করে। আওয়ায় গড় করে, ঠিক আছে। আচ্ছা, একটু বলো দেখি। এগিসিডি। হ্যাঁ, এবিসিডি। এগিসিডি। হ্যাঁ, এবিসিডি জানো? এগিসিডি। জানো কি? জানি তো। বলো না। একটা কথা বলব। বলো। এই এগিসিডি হিন্দিতে বলবো না বাংলায় বলবো? এবিসিডি হিন্দি বাংলা হয় না, এবিসিডি একমাত্র ইংলিশেই হয়। ইংলিশেই হয় না? হ্যাঁ। আর একটা কথা বলবো। আবার একটা কথা বলো। যারা এখানে রয়েছে সবাই এগিসিডি জানে? হ্যাঁ, সবাই এবিসিডি জানে। এই বাচ্চাগুলো জানে? হ্যাঁ, বাচ্চাগুলো জানে। যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সে জানে? বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আবার কে? এই যে সামনে। এটা বন্দুক কোথায়? ক্যামেরা। ক্যামেরা? হ্যাঁ। কি হলো? আরে এটা কি হচ্ছে? দাঁড়া না। আরে এটা লাইভ চলছে, ভিডিওগ্রাফি আছে। ভিডিও? হ্যাঁ, ভিডিও। স্টিল কি নয়? না। সরি সরি। আচ্ছা, ছবি উঠছিল তোমার, খুব ভালো, সেটা ভিডিওতে দেখা গেল। লাইভ চলছে, সিনেমা ফটো ভিডিওগ্রাফি লাইভ করছে। আচ্ছা, যে করছে সে এগিসিডি জানে? হ্যাঁ, সে এবিসিডি জানে। এই মোবাইল নিয়ে যে রয়েছে সে জানে? হ্যাঁ, সেও জানে। তুমি জানো? আমিও জানি। আচ্ছা, যারা এখানে রয়েছে সবাই তাহলে এগিসিডি জানে? সবাই এবিসিডি জানে। এই মেয়েগুলো জানে? হ্যাঁ, ওই মেয়েগুলোও জানে। তো সবাই যখন জানে আমার গলার দরকারটা কি? থাক, আর বলে কাজ নেই। তো এবার ওকে বিদায় নিতে হবে। আর ও দিদি ভাই, বাইশ তুলে যাচ্ছেন নাকি? এই দেখো, উঠে পালালো কেন? আমি বলি অনেকক্ষণ থেকে বসে আছে, কোমর টোমর ব্যথা করতে পারে, একটুখানি উঠে দাঁড়িয়ে আবার বসে পড়বেন। এখান থেকে উঠে চলে যাবেন না কেউ, এখন অনেক বাকি। এই সবে একজন শিল্পী হয়েছে, আরও অনেক বাকি রয়েছে। হ্যাঁ নাকি? হ্যাঁ। আর যে এখান থেকে গান চলাকালীন বা অনুষ্ঠান চলাকালীন উঠে যাবেন, সে পুরুষ হোক বা মহিলা হোক, যে এখান থেকে উঠে যাবেন তাকে ভূতে ধরবে। তাই ভয় নেই, একদম শেষে সবাই একসাথে বাড়ি যাবেন।